হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও সবাই খুব ভালো আছি। আর এখন তো হালকা হালকা শীতের আমেজ চলে এসেছে, তো সেই কারণে আজকে আমরা সপরিবারে মানে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। আমি, ছেলে, বর সবাই মিলে বেরিয়ে পড়েছি বর্ধমানেরই জুলজিক্যাল পার্কে, যেটাকে ডিয়ার পার্ক বলা হয়। তো এই বর্ধমান জুলজিক্যাল পার্কে আমরা এই আজকে এসছি এখন দুপুর 2টো বাজে। তো শুনলাম এখানে অনেক রকম নাকি পশু পাখি নতুন নতুন এসেছে। তো সেই কারণে ভাবলাম তো চলো, হালকা হালকা শীতের ইমেজ আর দুপুরবেলার হালকা রোদ বেশ ভালোই লাগে। তো আমরা খেয়ে দিয়ে সব বেরিয়ে পড়েছি আর এসে গেছি এখানে। তো চলো এবার গিয়ে টিকিটটা কাটি। টিকিটের প্রাইস কত সবটাই তোমাদেরকে বলবো। আর চলো ভিতরে আস্তে আস্তে যাই, গিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকবো। চলো এবার আস্তে আস্তে আমরা গিয়ে টিকিটটা কাটি টিকিট কাউন্টারে। ছেলে গিয়ে টিকিট কেটে আনলো। তো দেখি এখানে নিয়ে আয়, দেখি টিকিটটা। টিকিট কেটে আনলো। এখানে টিকিটের প্রাইস হলো 25 টাকা করে, পার হেড 25 টাকা। তো আর এইখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার কিন্তু এই বর্ধমান জুলজিক্যাল পার্ক বন্ধ থাকে। আর টাইম হলো সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। তা চলো আমরা ভেতরে এবার যাই। তো টিকিটটা দেখ। এই জুলজিক্যাল পার্কের মধ্যে ঢুকতেই প্রথমে দেখলাম একটা বার্ডের একটা সেকশন করেছে নতুন। এটা কিন্তু আমি আগে দেখিনি কখনো, এটাই দেখছি নতুন। তো পাখি এখনো দেখতে পাচ্ছি না, এর মধ্যে হয়তো কোথাও ঢুকে ঢুকে আছে, তাই না? এই জায়গাটা একদম নতুন। তো চলো এবার পাশে যাই, একে একে করে আমরা ঘুরি। তোমরা আমাদের সঙ্গে কিন্তু ঘুরতে থাকো, আমরা একটার পর একটা ঘুরে ঘুরে দেখবো। সামনে ও বাবা, ওই দেখো চিতাবাঘ বসে আছে। ওই তো কত বড় চিতাবাঘ, এই দেখ। হ্যাঁ, তো ওখানে দেখ, আরো সামনে যত যাবি দেখতে পাবি। এইখানটায় আসলে কিন্তু এই ডিয়ার পার্কে কিন্তু প্রচুর চিতাবাঘ আছে, আর সব বড় বড় সাইজের। আগে তো আমি ছোট দেখেছিলাম, ওই এখন শীতের রোদ পড়ছে তো, আর রোদে সব ওরা ওই রোদ পোয়াচ্ছে। একজন আবার এর ভিতর থেকে ঘুরে আবার ভেতরে ঢুকে গেল, ওদের দরজার খোলা। ওই দেখো, দেখা যাচ্ছে একজন রোদ পোয়াচ্ছে। অনেকগুলো আছে কিন্তু এর ভিতরে, খাঁচার মধ্যে আছে দেখা যাচ্ছে। খাঁচার মধ্যে একটা উঠছে। হ্যাঁ, ওই জাল বেয়ে উঠছে, জানো তো, নেট বেয়ে। কি বড়, বেশ বেশ এটা। আর এর সামনে দেখো কত বড় বড় গাছ আছে, দেবদারু গাছ আছে, অনেক পুরনো পুরনো সব দেবদারু গাছ। এই এই ডিয়ার পার্কের মধ্যে কিন্তু প্রচুর ভালো ভালো গাছ রয়েছে, আর অনেক পুরনো পুরনো গাছ রয়েছে যা দেখার মতো। আর এইখানটা কিন্তু সত্যি কথা, আমরা যদি গরমকালেও আসি না, এই ডিয়ার পার্কে এই রাস্তাটায় ভীষণ সুন্দর, মানে ঠান্ডা, একদম ঠান্ডা। আমরা এর আগে গরমকালেও এসে দেখেছি, একদম ঠান্ডা পরিবেশ আর ভীষণ সুন্দর। ওই জন্যই আমরা একটু দুপুরবেলা বেরোলাম, যাতে এই হালকা হালকা রোদ পড়ছে এই যে গাছগুলোতে ভাল লাগে। এখানে কিন্তু ওই ডিয়ার পার্কের মধ্যে কিন্তু খুব অনেক সুন্দর সুন্দর ফুলেরও গাছ রয়েছে, যেরকম বড় বড় গাছ রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুলেরও গাছ আছে এই ডিয়ার পার্কের মধ্যে। এখানটা যে একটা বড় খাঁচা, মানে নেট দিয়ে ঘেরা জায়গা রয়েছে, যেখানে ভাল্লুক ছিল। যে ভাল্লুকটা এখনো আছে সেজন্য না, কিন্তু না কিরকম ঘিরে দিয়েছে। এত ঘিরে দিলে ভালো লাগে, ওরা কিন্তু এত এরকম পছন্দ করে না। হ্যাঁ, চারিদিকটা ঘিরে দিয়েছে, তারপরে ভিতরে ঢুকে রয়েছে না, ভেঙে গেছে। ও এখানটা ভেঙে গেছে বলেই ঘিরেটা দিয়েছে, বুঝলে তো।
ভেঙে গেছে না, ভেঙেছে। নতুনত্ব মানে এই জায়গাটা কিছু করবে বলে। এটা কিন্তু টোটালি পুরোটা পাঁচিল ছিল, আর ওই দেয়ালটা নতুন করে দিয়েছে, তাই না? একটু নতুনত্ব করছে আসলে। তো ভাল্লুকটা দেখা যাচ্ছে না, যখন ওই রাস্তাটা দিয়ে আসবো তখন দেখবো। তো চলো আরো কি আছে, চলো ভেতরে ঘুরে ঘুরে দেখি। আয়, ওখানটা কি জবা, ওখানে একটা কি ছাড়া ফুলের গাছ আছে মনে হচ্ছে। ও জবা, অনেক রকম ফুল এখানে দেখতে পাবে। এইখানটায় কিছু না, এখানটা যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তো চলো ওই দিকটা কি আছে আস্তে আস্তে যাই, গিয়ে দেখি। এই ভাল্লুকটাকে কিন্তু যতবার আমরা এসেছি মানে ডিয়ার পার্কের মধ্যে, ততবার কিন্তু ভাল্লুকটাকে দেখেছি, আর এখন দেখতে পেলাম না। মনে হচ্ছে ভেতরে ওই দিকটা ঢুকে আছে। এই ডিয়ার পার্কের মধ্যে না এত সুন্দর গাছগাছালি, এত ভাল লাগে, ভেতরে পরিবেশটা ভীষণ সুন্দর। আর আবার এখানে জল আছে, খালের মতো করা রয়েছে, আর সেখানে আবার ব্রিজ আছে। আর এই যে রোদটা পড়ছে দারুণ। পাশে এই জায়গাটা ঘেরা, এইখানটা তো মনে হচ্ছে আগে পশু কোনো অ্যানিমেলস মানে থাকতো, পাখি বা কোনো পশু মনে থাকতো। এই জায়গাটা বন্ধ, মানে এই জায়গাটার কিছু নেই। আর এই দিকে আমাদের ডান দিকে নতুন করে খাঁচা তৈরি হয়েছে, এটা কিন্তু আগেও ছিল না। মনে হচ্ছে ভিতরটা এবার পরিষ্কার করে নতুন অ্যানিমেলস রাখবে। তো চলো আমরা এই একটা সাইড দিয়ে আমরা ঘুরতে থাকছি পরপর পরপর। অনেকটা বড় এরিয়া। এবার চলে এসেছি আমরা কুমিরের জায়গায়। ওই যে কুমির দেখা যাচ্ছে, দেখো কুমির রোদ পোয়াচ্ছে, করে শুয়ে রয়েছে। কুমির ও এইদিকেও দেখলাম এসে আরো একটা নতুন খাঁচা তৈরি কাজ চলছে। তো এখানেও নতুন মনে হচ্ছে পশু এনে রাখা হবে। তো অনেক নতুন কাজ হচ্ছে, আসলে অনেকটা বড় জায়গা পড়ে আছে, অনেক জায়গা, অনেক কিছু কিনে এনে রাখা যায় এখানে। কি বিশাল বড় কুমিরটা, তুমি দেখো শুয়ে আছে, বড় বড় দুটো কুমির। আবার পাড়ে একজন শুয়ে আছে। হ্যাঁ ও দেখতে পাচ্ছ, এই যে দুটো কুমির খুব সুন্দর, কিন্তু দেখো কি বড় সাইজে, অতটাও ছোট নয় কিন্তু অনেকটা বড় সাইজ। দুটো পাশাপাশি শুয়ে আছে। দূর থেকে মনে হচ্ছিল যেন একটা না দুটো, আবার হা করে মনে হচ্ছে না পাথরের তৈরি, কিন্তু না অরিজিনাল এগুলো। এবারে আমরা চলে এসেছি হরিণের খাঁচায়। দেখো কত হরিণ, কিন্তু অনেকটা দূরে। অনেকগুলো হরিণ রয়েছে কিন্তু অনেকটা দূরে। আসলে এই হরিণের জায়গাটা অনেকটা বড়, আর ওরা বেশি পিছনের দিকে ঘোরে, আবার মাঝে মাঝে সামনে চলে আসে। তাও যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি। আমরা তো এই ঘুরছি, আর দেখলে তো কতগুলো হরিণ। হরিণগুলো একদম সামনে আসে না, একদম মাথায় থাকে। এই কারণে একদম অনেকটা যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি, তাও স্পষ্টই দেখা গেছে কিন্তু। তো এই এখন তো এইসব ডিয়ার পার্ক মানে এইসব ঘুরতে ভাল লাগবে, কারণ শীত পড়ছে, যত বনে যত পশু পাখিরা আছে সব রোদ পোয়ানোর জন্য সবাই বাইরে বেরিয়ে পড়ে, তাই দেখতে খুব ভালো লাগে। তো আমরা আজকে এই বর্ধমানে জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্ক বলে, তো আমরা এখানে এসেছি। এর আগেও তোমাদের ভিডিও করেছি, দেখিয়েছি, প্রতি বছরই আসি। তো ভাবলাম আজকেও আসি, নতুন নাকি পশু পাখি এসেছে, আর শীতের আমেজে সত্যি কথা দেখতে খুব ভালো লাগে, এই কারণেই এসেছি। ওইদিকে কুমির আছে, তাই ছেলে দেখাচ্ছে যে আমার তিনখানা। হ্যাঁ এইটা তো আর একটা পাড়ে শুয়ে আছে। দুটো আছে দেখো, ওইখানে এক জায়গায় দুটো আছে। আচ্ছা পাহাড়ে, আর ওইখানটায় দেখো। হ্যাঁ এরপর এখান থেকে আমরা যখন কলকাতায় আবার যাব, আমরা এবারেও চেষ্টা করব কলকাতার চিড়িয়াখানাটা, আলিপুর চিড়িয়াখানাটা আবার একবার দেখানো। ওখানেও আমরা গিয়েছিলাম, আর এবারেও শুনলাম ওখানেও নাকি অনেক নতুন জন্তু জানোয়ার এসেছে, দেখাবো। আর একটা নতুন জিনিস হয়েছে যেটা সবাই শুনেছে কিন্তু এখনো উদ্বোধন হয়নি, সেটা হলো ওই মানুষ যাবে খাঁচার মধ্যে দিয়ে, আর চারিদিকে পাখিরা উড়ে বেড়াবে। এইটাই দেখার একটা ভীষণ ইচ্ছা। তা দেখি উদ্বোধনটা হোক,
তারপর আমরা একদিন যাব, অবশ্যই যাব, আর তোমাদের সাথে কিন্তু ভিডিওতে দেখাবো। তো ওটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হওয়ার কথা চলছে, 25শে ডিসেম্বরের আগেই মনে হচ্ছে হয়ে যাবে উদ্বোধনটা, হলে যাব। কি দারুণ ব্যাপার না, পাখিরা ঘুরবে আর মানুষ যাবে খাঁচার মধ্যে দিয়ে, এইটাই একটা দারুণ দেখার। যেরকম জঙ্গলে থাকে পশু পাখিরা আর মানুষ যাবে খাঁচার মধ্যে দিয়ে। মানুষ কিরকম বলতো, এই ধর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি তো, এইটাকে মাথার উপর দিয়ে খাঁচা করে দেওয়া হবে, আর চারিপাশটা পুরো ফাঁকা, মানে পুরো উন্মুক্ত থাকবে। আর শোনো না, যে উপর দিয়ে পাখি না উড়ে না, ওরকম হবে না, কারণ শেড আছে। গোল করে কাঁচ দিয়ে ঘেরা থাকবে। হ্যাঁ, পুরো চারিদিকটা গোল থাকবে, মানে হ্যাঁ, এটা যেমন নেটের, মানে তার দিয়ে তো, নেট দিয়ে তো করা আছে। আর ওটা কি আলিপুর চিড়িয়াখানায় ওটা করেছে, মানে কাঁচ দিয়ে করেছে, মানে একটুখানি করেছে, পুরো চিড়িয়াখানা তো এখনো করা সম্ভব নয়। বার্ডসের সেকশনটা করেছে শুধু, শুনলাম, তো অবশ্যই ওখানে যাবো। তো চলো আরো এগিয়ে দেখি। শীতকাল পড়েই গেছে, যদিও ডিসেম্বর মাস এখনো পড়েনি, তবুও হালকা হালকা শীতের আমেজ চলে এসেছে। আর সেই জন্যই ভাবলাম এই বর্ধমানে ডিয়ার পার্কে গিয়ে দেখি নতুনত্ব কি এসেছে, তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই। আর তোমরাও কিন্তু অবশ্যই চলে এসো এই ডিয়ার পার্কে, একটা দিন কিন্তু খুব ভালোভাবেই ঘোরানো যায়। শুধু যে ডিয়ার পার্ক আসতে হবে তা নয়, পাশে কিন্তু সায়েন্স পার্ক রয়েছে, সেখানেও তোমরা যেতে পারো। এটাও ঘুরলে ওটাও ঘুরলে একসাথে কিন্তু একটা ভালো ডে আউট হয়ে যায়। আর বিশেষ করে বাচ্চারা থাকলে ওদেরকে নিয়ে আসলে ওরা বেশি আনন্দ পাবে, কারণ এর ভিতরে ডিয়ার পার্কের মধ্যে এতটা বড় জায়গা তো হেঁটে হেঁটে ঘোরার, আর এই শীতকালে ভীষণ ভালো লাগে। তো তোমরা চেষ্টা করবে কিন্তু আবার একবার আসার, আমরা তো প্রতি বছর আসি, আর অবশ্যই চেষ্টা করবে একদিন বাচ্চাদেরকে নিয়ে আসা, বা নিজেরাও এসে ঘুরতে পারো, ভালো লাগবে বেশ। তো আমরা এখানটায় চলে এসে, এই পাশেরটা আর একটা হরিণের জায়গা না? ওই তো হ্যাঁ, এখানকার হরিণগুলো কিন্তু অন্যরকম। হ্যাঁ, এখানে কিন্তু শিং নেই, এই হরিণগুলোর কিন্তু শিং নেই। এই যে এই হরিণটা, এখানে নাম লেখাই আছে বার্কিং ডিয়ার, বা কাকর হরিণ বলে এই হরিণটাকে। হরিণের কিন্তু শিং নেই, একদম অন্যরকম হরিণটা। একটা সিং আছে, একটা সিং ভেঙে গেছে। ও মানে ওই রকম লম্বা গাছালা শিং নয়, মানে শিং ছোট ছোট। ও একটা ভেঙে দিয়েছে গো, আর একটা ভাঙা, একটা আছে একটা নেই। মানে ওই দিকের হরিণগুলো কি সেই আঁকা বাঁকা গাছের ডালের মতো শিং, আর এই হরিণগুলো ওরকম শিং না। এবার আমরা ঠিক তার উল্টো দিকে এখানে বার্ডসের সেকশনে চলে এসেছি। এখানে দেখো সিলভার ফিজেন্ট, এটার নাম হলো সিলভার ফিজেন্ট। ওইটা একটা এই একই পাখি না, এটাও সাদা, ধবধবে সাদা, ওদিকে একটা অন্য কালারের রয়েছে। কত বড় একটা লেবু গাছ, পাতি লেবু গাছ, এটা ঝাঁকড়া হয়ে রয়েছে, কত লেবু, কি সুন্দর, সব হলুদ হলুদ হয়ে রয়েছে লেবুগুলো। পাখি কি দেখবো, পাখির থেকে লেবুগুলো দেখছি, লেবুগুলো ময়ূরের ডান্সটা দেখেছিলাম না, এটা একদম নীল, দেখেছিস পাখি, ময়ূরের পর দেখো এমু পাখি, ময়ূরের ঠিক পাশে এখানে দুটো তিনটে এমু পাখি দেখতে পাচ্ছি। থেকে আবার এটা একটু বড়, কত লম্বা গলা। ওদের সব এখন খেতে দিয়েছে, খাওয়ার টাইম। চলো এবারে একটা দারুণ আশ্চর্য মেন জিনিস দেখাবো, যেটা আমরা অহরহ চারদিকে দেখতে পাই, সেটা হলো বাঁদরের জায়গা। দেখো বাঁদর দোল খাচ্ছে, দেখো কতগুলো বাঁদর। বর্ধমানে তো বাঁদরের অভাব নেই, আমরা বাড়ির ছাদে গেলেই দেখতে পাই বাঁদর, প্রতিদিন সপরিবারে চলে আসে। আর এখানেও দেখো চিড়িয়াখানাতেও রয়েছে বাঁদর, এই দেখো ওই বাঁদরটা, দেখ না দোল খাবে, দেখো খেলা দেখাচ্ছে, ভালো তো, মানুষ এলেই মানুষকে খেলা দেখাচ্ছে, এটাই তো ভালো, বলতে হচ্ছে না। তালি বাজা তাহলে আরো বিয়ে হবে। কি করে উঠছে দেখ, ও এক হাতে, এক হাতে জিমনাস্টিক খেলা দেখাচ্ছে, দেখেছো বাঁদর। আর বাকিগুলো দর্শক দেখো ওখানে দেখছে, একজন খেলা হয়ে গেছে খেলা।
এবার সামনে আরেকটা বাদরের খাঁচা আছে। এটা তো তোমরা বাদরের দোল দেখলেই, হ্যাঁ কি দারুণ, বলতে হচ্ছে না বাদর কি সুন্দর জিমনাস্টিক করে দিল। ও ঠিক উল্টো দিকে আরেকটা আছে, এটাকেও বাদরই বলে, লাঙ্গুর। বাদরেরই একটা জাত আর কি, প্রজাতি আর কি। এই যে সাদা সাদা বাদর, লাগুন বলে, লাগুর লাগুর, এদিকে লাগুর বলে। দেখো কতগুলো লাঙ্গুর লাঙ্গুর লাঙ্গুর। ডাক, ওদিকে ডাকগুলো হলো লোকাল। আমাদের বর্ধমানে তো প্রতিদিন বিকেল বেলা হলেই সপরিবারে এসে আমাদের বর্ধমানের বাড়িতে ছাদে এসে বসে যায়। হ্যাঁ, একদম পুরো ফুল ফ্যামিলি, তোমার 500 টাকা দাদা দাদি কাকা কাকি ছেলে মেয়ে সবাই একসাথে জোটবদ্ধ ভাবে আসে। আর যতগুলো আম গাছ টাম গাছ আছে সব আম গাছে সব ওরা হামলা করে। আর গরমের সময় দেখেছি যত আম টাম হয়, মানে কাঁচা আম, সেই আমগুলো সব ওরা খেয়ে নেয়। আর এত নাকি মানে আমগুলো এত মানে টক, সেই টক আম ওই বাঁদরগুলো এসে খেয়ে নেয়। এরা আমরা প্রতিদিন দেখি। এখানে কিন্তু এই ডিয়ার পার্কের মধ্যেও রয়েছে, বেশ ভাল লাগে। দেখি আরো সামনে কি কি আছে। হ্যাঁ, এই দেখি কি করলি? সপনে তো ওঠায়, সপনে তো ওঠায়, কেউ মনে হলো না। নাবা কর, তুমি ধর, হাতটা উঁচু কর একটু। এই তো, এই তুই ক্যামেরার দিকে তাকা, নে কর। এই তো হেভি হয়েছে ছবিটা, তবে এই দেখ কত সুন্দর হয়েছে। চলো আমরা এখানটা একটু দাঁড়িয়ে ফটোশুট করে নিলাম। এই জায়গাটা বেশ অনেকটা বড় জায়গা, তো চারিদিকে এত সবুজ সবুজ গাছ, দেখতে ভীষণ ভালো লাগছে। আর ফটোগুলো আসেও ভীষণ ভালো। তো চলো দেখি আরো এগিয়ে যাই কি কি আছে। অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু এই ডিয়ার পার্কটা। তো দেখি চলো, এটা একটা সজারুর ঘর, দেখি তো সজারু আছে কিনা। আর দেখো পরপর পরপর অনেকগুলো সজারু শুয়ে রয়েছে। ওরা চুপ করে আছে, ওরা যদি হাঁটাচলা করে না, ওই কাঁটাগুলো চারিদিক পুরো ছড়িয়ে থাকে। আর এই কাঁটাগুলো কিন্তু খুব বিষাক্ত, বেশ বড় বড় কাঁটা, কালোর মধ্যে সাদা ছিটে ছিটে। ছিচি করছে। হ্যাঁ, ওরা ওখানে মানে ঠান্ডা লাগছে তো, ওরা চুপ করে নিঝুম মাথা নিচু করে দেখ সব সব পরপর শুয়ে রয়েছে। অনেকগুলো আছে কিন্তু, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, অনেকগুলো। এখানটা উঠবি না, এই এই জায়গাটা নতুন করেছে না, এই যে রেলিংটা রয়েছে, তুই মনে আছে সে আগের বছর তুই ওইখানটা ছিল আর তুই ওটার উপর বসেছিলিস, হ্যাঁ, সেটা ছবি মনে আছে, হলুদ গেঞ্জিটা পরে এসেছিলি, সেই ছবিটা রয়েছে। আর এইখানটা এইটা নতুন করেছে, আর এইটাও নতুন করেছে, এই ব্রিজের মতো করেছে না, উপর থেকে ঢালাই। উপর থেকে এসেছে। আরে তোরা একা একা চলে এসছিস? ও হ্যাঁ, আর সব দল বেঁধে সব চলে এসছে। এটা কারা? সব একা একা চলে এসছিস তোরা? কোথা থেকে এসেছিল? আরে পিরওয়ান থেকে। হ্যাঁ, এই একটা বাচ্চাদের ভালো ঘোরার জায়গা। এই দেখো গাছের গায়ে কাঠবিড়ালি দুটো রয়েছে, তো সেটাকেও আমরা তুলে ধরলাম। কি ভালো লাগছে দেখো কাঠবিড়ালিটা দেখতে, যেটা আমাদের বাড়ির ছাদে সবসময়তেই দেখা যায়, সবার বাড়ির ছাদেই দেখা যায়। গাছপালায় সব জায়গায় কাঠবিড়ালি থাকে, ভীষণ ভাল লাগে কাঠবিড়ালিটাকেও দেখতে। তো এর আগে আরো যাচ্ছি আমরা, আর ওখানেও আরো অনেক রকম পাখি আছে কিন্তু। আসলে কি এই বর্ধমানে ডিয়ার পার্কটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, অনেক জায়গা রয়েছে। ইচ্ছা করলে কিন্তু এখানে আরো অনেক পশু পাখি এনে রাখতে পারে, কেন আনে না জানি না, হয়তো একদিন হবে। আস্তে আস্তে অনেক বড় জায়গা তো রাখতে পারে, অনেক বড় জায়গা, ভালোভাবে এই পশু পাখি এখানে থাকতেও পারবে। তো এইখানটা চলো আর একটা বার্ডসের সেকশন আছে, অনেকটা বড়। ছোট্ট ছোট্ট টিয়া পাখি, ভিতরে ছোট ছোট টিয়া পাখি ভর্তি। তারপরে এদের কত বড় সারস, কত বড় কচ্ছপ দেখো, এই পাখিদের মধ্যখানে কিন্তু ঢুকে যাচ্ছে, সোজা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, ও খাওয়ার জন্য কিন্তু ঢুকে যাচ্ছে কচ্ছপ। ওদিকে আরো একটা কচ্ছপ রয়েছে, সেটা সারস পাখির নিচে দাঁড়িয়ে বসে আছে। আর এই কচ্ছপটা সব থেকে বড়, ও আবার ওই ভেতরে গাছের মধ্যে দিয়ে ঢুকে আবার বেরিয়ে আসছে। আর মাথাটা বের করছে দেখো কতটা বড়, আমরা তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো, মানে পা হাত দুটো দেখা যাচ্ছে, সামনে হেঁটে হেঁটে আসছে। ময়ূর বসে আছে, আবার উপরে দেখো সারস বসে আছে। পাখিদের মেলা যেন এই জায়গাটা। সারসটা ওকে খাচ্ছে ভালো মতো, এই কতটা না না খাবে না, চেষ্টা করছে। পাখিদের মেলা, ওখানে বড় সারস, আবার ওদিকে আর একটা সারস আছে, ওর পায়ের তলা আর একটা কচ্ছপ আছে।
এইখানটায় কিন্তু এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা বড় কুমির ছিল, খুব বড়। সেই কুমিরটাকে দেখতে পাচ্ছি না, আমার মনে হয় কুমিরটাকে এখান থেকে সরিয়ে নিয়েছে। ওই আমরা যেখানে প্রথম কুমিরটা দেখেছিলাম আমার মনে হয় ওখানে রেখে দিয়েছে। কিন্তু এই জায়গাটা কিন্তু স্পেশালি একটা বড় কুমির ছিল, প্রতিবারেই এসে দেখতাম। ওইখানে পাইপ মেশিনটা লাগানো আছে না, মনে হচ্ছে জলটা ছাঁচা হয়েছিল মনে হয়, ওই জন্য মনে হয় কুমিরটাকে তুলে নিয়েছে। সল্ট ওয়াটার। হ্যাঁ, এই যে ও মানে জলটা চেঞ্জ করেছে, এই কারণে হতে পারে ওই কুমিরটা ওখানে নিয়ে গেছে, আবার হয়তো এখানে আবার দিয়ে দেবে পরে। তো চলো, আরো কিন্তু আছে, আরো অনেকগুলো কিন্তু পাখির জায়গা আছে, সামনে আমরা আরো যাবো। চলো, আজকে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কচ্ছপটা দেখে। আমরা এবার সামনের দিকে একটু যাই, ওদিকটা কিন্তু শিয়াল আছে, আরো বেশ কয়েকটা পাখি মনে হচ্ছে আছে। হ্যাঁ, ওইদিকে তো অনেকজন দাঁড়িয়ে আছে। ও ছেলে তো আগে তত্তর করে চলে যাচ্ছে, ও আসলে আমরা ফটো তুলছি তো ওর ভাল লাগছে না, ও আরো তত্তর করে এগিয়ে যাচ্ছে। বলে তোমরা খালি এক জায়গায় দাঁড়িয়ে আছো, এখানে এত গাছপালা না, দেখতে এত ভাল লাগছে, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। ও আর আমার ব্যাগটাকে আবার নিয়েছে, ওর হাতে ধরিয়ে দিয়েছে, ওর কিন্তু মনে নেই জানো তো, ও কিন্তু সেই ব্যাগটা হাতে করে নিয়েই যাচ্ছে। এই জায়গাটা কি আছে রে শোনা, এখানটা কি আছে? ও ও এটা আছে, ইয়ে বলে শকুন বলে, ভালচার। হ্যাঁ, এই তো এটা শকুন, দেখো বড় বেশ শকুনটা। হ্যাঁ, এটা বড় একটা শকুন, ওর পাশে আর একটাও রয়েছে ছোট মতো না, আর এইটাও খুব বড়। দেখো আর একটা কচ্ছপ, এটাও বেশ বড়। এই কচ্ছপটা এখানটা রয়েছে, তো এই ভিতরে খাঁচায় দেখছি অনেকগুলো কচ্ছপ রয়েছে, আর এই খাঁচাটা কিন্তু বিশাল বড়, অনেক রকমের সারস পাখি, ময়ূর, তারপরে এই কচ্ছপ আমরা দেখছি কিন্তু এর ভিতরে রয়েছে। ওইদিকে একটা কচ্ছপ দেখেছিলাম, এখানেও এই কচ্ছপটা অনেকটা বড়, আর এটা অনেক বয়স্ক, দেখেই বোঝা যাচ্ছে কচ্ছপটা। এই তো ডিয়ার পার্কের মধ্যে আমরা যেমন ঘুরছি, এখানে ঘোরারও যেমন জায়গা রয়েছে, ঠিক তার পাশে কিন্তু দেখো ডিয়ার পার্কের মধ্যে এখানে কিন্তু পিকনিক করার জায়গা রয়েছে। এখানে দেখো কত বসার জায়গা, তারপরে জলের জায়গা রয়েছে, জল খেতে পারো তোমরা, তারপরে এখানে বসে তোমরা পিকনিক করতে পারো, গল্প করতে পারো, এখানে অনেকটা জায়গা রয়েছে। এখানে অনেকেই আসে কিন্তু পিকনিক করতেও আসে, আবার সাথে কিন্তু এই ডিয়ার পার্কটা ঘুরতেও পারে। এই যে লাল মাটির রাস্তা দেখেছো তো, সোজা ডিয়ার পার্কের মধ্যে কিন্তু এই সোজা লাল মাটির রাস্তা, বেশ দেখতে খুব ভালো লাগে। আরো শীতটা পড়লে কিন্তু আরো অনেক রকম ফুলের বাগান এখানে দেখা যাবে। এখন সব গাছ লাগানো রয়েছে, সব বিভিন্ন রকমের গাছ, আর আগে থাকতে এখানে বড় বড় গাছ রয়েছে। আর দেখো বিভিন্ন রকমের পাতাবাহার গাছ, আর টবে দেখো এই যে বিভিন্ন রকমের পাতাবাহার গাছ, আর টবে দেখছি সব গাছ লাগানো রয়েছে। যত শীত বাড়বে কি সুন্দর ফুলগুলো তখন ফুটতে থাকবে, গাছগুলোও বড় হয়ে যাবে। এখানে সব টব, অনেক টব লাগানো হয়েছে, কিন্তু টবের মধ্যে ছোট ছোট সবে গাছগুলো আর চারা গাছ লাগানো রয়েছে, এই গাছগুলো বড় হয়ে কিন্তু ফুল দেবে। দেখো সব কিন্তু গাঁদা গাছ, এগুলো সব ডাল গাছ, জিনিয়া গাছ, তারপরে সব কত রকমের সব ওই বলে না ডালিয়া গাছ, অনেক রকমের ফুল গাছ কিন্তু এখানে সব লাগানো হয়েছে, এগুলো সব ডালিয়ার চারা। আর অসংখ্য তো পাতাবাহার। আবার দেখো এখানে একটা খুব বড় গাছ রয়েছে, মানে কোনো ডালপালা বা পাতা নেই, হ্যাঁ পুরোনো গাছ, দেখেই বোঝা যায় বহু পুরোনো গাছ। সেই গাছের গায়ে চারিদিকে রোল করে বসার জায়গা, আর সেখানে গাছের গায়ে আবার ছোট ছোট টব প্লাস্টিকের ঝোলানো হয়েছে, তাতেও আবার গাছ। গাছটা না মরা গাছ, মরে গেছে, বুঝলে তো, গোলাপি রঙের জামা পরলে দেখতেই ভালো লাগে। তোরও পিঙ্ক, আমারও পিঙ্ক। তুই পাউচ পাচ্ছিস কেন? খালি লম্বা হচ্ছে, মানে আমি এখন বেটে হয়ে গেছে তো, ও এখন লম্বা হয়ে গেছে, আরো মাথা উঁচু করবে, মানে ও আমার থেকে আরো লম্বা হয়ে যাচ্ছে। এই নিচু করে পা, আর এত হিল জুতো পরেছিস, আমার থেকে লম্বা, আর আমি বেটে হিল না, এই জুতোটাই লং। হ্যাঁ, মানে আমি এখন বেটে হয়ে গেছি, কি করব, ছেলে লম্বা হয়ে গেছে, আমি না মাথা অত করে। তুমি আমার মেয়ে হয়ে গেলে? হ্যাঁ, মেয়ে হয়ে গেছে, ও বলছে তুমি আমার মেয়ে হয়ে যাও। হ্যাঁ, মা বেটে হয়ে গেছে মানে মা মেয়ে এবার। তো সামনেটা তোমরা দেখো বেশ কত সুন্দর, আর এই যে গাছটা দেখালাম, গাছের গায়ে সুন্দর টব, আর চারিদিকে পরিবেশটা কত গাছ রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। এখানে এসে অনেক বাচ্চারা এখানেও ঘুরতে এসেছে, চারিদিকে ওরাও বসে রয়েছে, ঘুরছে, হ্যাঁ দেখতে বেশ ভাল লাগে। আরো শীত যত বাড়বে এখানে কিন্তু আরো প্রচুর লোকজন হয়ে যাবে তখন, তারপরে এখানে সব পিকনিক করতে আসে। হ্যাঁ, ছোট বেদাক ওই একটা মেয়ে, ও একটা ছোট বাচ্চাকে কোলে নিয়েছে। ভালো। হ্যাঁ, আমার কে হয়? মাসির বেটি। মাসির বেটি?
ওরে বাবা, ওকে ফেলে দিবি তো? না ও চুপচাপ কাঁদে না বল। না আমার মাথায় এত বড় একটা ফুল দিয়ে দিয়েছে। হ্যাঁ, গাবলু গুবলু একদম গাবলু। আমরা যেখানে বলছিলাম না ওখানে খাঁচায় শিয়ালটাকে রাখা রয়েছে, কিন্তু না, শিয়ালটাকে ওখান থেকে তুলে নিয়েছে। নিয়ে দেখছি এই যে বর্ধমান অণুবীক্ষণ যন্ত্র যে জায়গাটা রয়েছে না, অণুবীক্ষণ প্রকৃতি অণুবীক্ষণ কেন্দ্র, ওর ঠিক সামনে গিয়ে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওইদিকে কিন্তু আরো অনেকগুলো খাঁচা হয়েছে। তো আমরা সেখানেই যাচ্ছি, তো ওখানেই বলছে শিয়ালটাকে রাখা রয়েছে। তো চলো আমরা ওর ভিতরে গিয়ে দেখি কোথায় আছে। এই জায়গাটা নতুন নতুন কিন্তু খাঁচা তৈরি করা হয়েছে, আগে এই দিকটা কিন্তু ঢুকতে দিত না। ওখানে আগে মনে হয় অন্য কোনো পশু রাখা হতো না, তুলে নিয়েছে। আর এই জায়গাটা তো সবুজে ঘেরা, কাজ চলছে। আগে দেখেছিলাম একটা শিয়াল, আরে দেখো এখানে কতগুলো শিয়াল ঘুরপাক খাচ্ছে, দেখো অনেকগুলো শিয়াল এনে রেখেছে। ওই জন্যই খাঁচাটাকে চেঞ্জ করেছে। আগে ছোট খাঁচা ছিল, এখন একটা বড় জায়গা করেছে, সেখানে কিন্তু অনেকগুলো শিয়াল এনে রেখেছে। ওরা আবার দৌড়াচ্ছে ওর ভিতরে। যে এই সবুজ রঙের কাপড় দিয়ে ঘেরা আছে যে কাজটা হচ্ছে না এখানে, এখানে কিন্তু একটা হায়না রাখা আছে। তো হায়নাটা ওখানে খাঁচার মধ্যেই রেখে দিয়েছে, ওই জন্য না দেখা যায় না, মানে আমরা দেখতে পাচ্ছি না। আর এই যে রাস্তাটা এখানে বন্ধ করা আছে বলে ওই দিকটা আমরা যাওয়া যাচ্ছে না, ওখানে কিন্তু এই দিকের খাঁচাটায় কিন্তু হায়না রয়েছে। আর বাইরে কাজ চলছে, ওই জন্য সবুজ কাপড় দিয়ে ঘেরা, আর অনেক মানুষ কাজ করছে দেখা যায়। মোটামুটি আমাদের এই বর্ধমান জুলজিক্যাল পার্কের পশু পাখি মোটামুটি দেখার পর্ব শেষ। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। এখানটা কিন্তু আর একটা রমনা বাগান প্রকৃতি অণুবীক্ষণ কেন্দ্র বলে একটা জায়গা রয়েছে, সেখানে ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে। তো এটা আমরা আগেও ভিডিওতে দেখিয়েছি। সামনে ঠিক তার সামনেই একটা ওয়াচ টাওয়ার। ওই জায়গাটা একটা কিন্তু একটা সাইকেল রাখা আছে, একটা আর্টিফিশিয়াল মানুষ তৈরি করা আছে সাইকেল। চলো ওই জায়গাটা যাই, দেখাই। এখানে তোমরা দেখো একটা দ্বিবীজপত্রী গাছের গুড়ির জীবাশ্ম, এটা কিন্তু দেখার মতো। কত মানে বছর পুরনো, সেখানে লেখাই আছে অনেক অনেক বছরের পুরনো। তো চলো এখানটায় যাই। এই যে এইটার কথাই বলছিলাম, এখন মানে গেট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ঢুকবো না, ভাল লাগছে না। এইখানটায় গিয়ে দাঁড়া, ছবি তুলবে। পুরো অরিজিনাল একটা মানুষ মানে আর্টিফিশিয়াল মানুষ, আর কিন্তু একটা অরিজিনাল সাইকেল দিয়েছে। সাইকেলটা কিন্তু অরিজিনাল, মানুষটা আর্টিফিশিয়াল। তো সাইকেলটা তাও চলার মতন আছে। হ্যাঁ, চেন পাল্টালে একটা টায়ার পাল্টালেই হয়ে যাবে, তাই না? দিয়ে তোকে দেওয়া হবে এই সাইকেল। চেন তো আছে তো। এই ওর একটা সাইকেলের খুব দরকার। টিকটিকিটা আসল না নকল? টিকটিকিটা আসল। আর আরেকটা সেলফি জোন আছে, তোর জন্য অপেক্ষা করতে। বাবা ও হেঁটে হেঁটে একদম ক্লান্ত হয়ে গেছে, গিয়ে এখানে বসে পড়েছে। ওই দেখ মুখের মাথার উপর কেন্ড, মাথার উপরে কেন্ড। চলে 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 চলে। ও এর ভিতরে এত ছুটছে আর দৌড়াচ্ছে, মানে কি বলবো, হেঁটে হেঁটে ও ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য এসে বসে শুয়ে পড়েছে। আসলে ভাত খেয়েই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়েছি তো, আর বেরিয়ে ও তো এক জায়গায় আস্তে আস্তে হেঁটে চলার ছেলে না, ওই লাফাচ্ছে দৌড়চ্ছে, বড় জায়গা পেয়েছে। ওই হেঁটে হেঁটে এবার বেরিয়ে যাচ্ছি আমরা, আর ওই বসে বসে রেস্ট নিচ্ছে। চল আর বসতে হবে না, চল এবার সোজা বাড়ি। এখানে এই রমনা বাগান প্রকৃতিবীক্ষণ কেন্দ্র যেটার কথা বলছিলাম, ডিয়ার পার্কের মধ্যে, ওর মধ্যে কিন্তু আমরা ঢুকলাম না, এর আগে অনেকবার ঢুকেছি। আসলে ওখানে কিন্তু মিউজিয়ামের মতো করা আছে, বিভিন্ন রকম প্রতিকৃতি মডেল ভিতরে তৈরি করা আছে, আর তার সম্পর্কে ডেসক্রিপশন ওখানে দেওয়া রয়েছে। ওখানে বেশ কিছু মূর্তি, সাঁওতালি মেয়ে, এরকম সব কিছু ছবি, মানে প্রতিকৃতি তৈরি করা আছে। আর ভেতরটা কিন্তু সুন্দর, বেশ সুন্দর। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু ভেতরটা দেখবে, এর আগে আমরা অনেকবার দেখেছি। তো আজকে দেখছি লেখা আছে জুতো খুলে ঢুকতে হবে, তো ওই জন্য স্বাভাবিক, আমার বড় ঢুকতে পারবে না, আমিও জুতো মোজা করে এসেছি, ওই জন্য ঢুকলাম না। যাকে তো আমরা মোটামুটি এইখানে বর্ধমানে এই জুলজিক্যাল পার্কের মোটামুটি আমরা একটা সম্পূর্ণ ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করলাম। যা যা জন্তু জানোয়ার এখানে যা যা দেখলাম, পাখি, সব তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা কিন্তু অবশ্যই আসবে, এই শীতের সময় বেশ ভালো লাগে, আস্তে আস্তে শীত পড়ছে। তো একটা বেলায় বেশ এসে দেখতে খুব ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সাথে কিন্তু পিকনিক করারও ব্যবস্থা রয়েছে।
তোমরা এসে এখানে খাওয়া দাওয়াও করতে পারো বা ছোট মতো পিকনিকও করতে পারো। আর বাচ্চাদের নিয়ে আসলে তো অবভিয়াসলি ভীষণ ভালো লাগবে, অনেকটা বড় জায়গা। এখানে কিন্তু অনেকটাই কাজ চলছে। আর এখানে আসতে গেলে নিশ্চয়ই বলতে হবে না, সবাই জানো বর্ধমান স্টেশন থেকেও তোমরা সোজা বললেই যে বর্ধমান ডিয়ার পার্ক যাব বা জুলজিক্যাল পার্ক যাব বললেই এখানে নিয়ে চলে আসবে। তো এখানে কিন্তু এই ডিয়ার পার্কের পাশেই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে। তো ইউনিভার্সিটির একদম পাশেই এই ডিয়ার পার্কটা। আর এর সাথে কিন্তু এর পাশে কিন্তু আবার সায়েন্স পার্কও আছে। তোমরা আসলে কিন্তু সায়েন্স পার্ক সাথে ডিয়ার পার্ক সবটাই কিন্তু ঘুরে দেখতে পারো। আর তো ঢোকার সময়তেই তোমাদেরকে বললাম যে এই ডিয়ার পার্কে আসতে গেলে টিকিট হলো 25 টাকা করে, পার হেড টিকিট 25 টাকা। আর 8 বছরের নিচে হলে সেখানে আরো অনেক কম টাকা টিকিট, 10 টাকা মনে হয় টিকিট। আর এর টাইম হলো সকাল 9টা থেকে একদম বিকেল 4:30 পর্যন্ত এটা খোলা থাকে। আর বৃহস্পতিবার করে কিন্তু এই ডিয়ার পার্ক বন্ধ থাকে। এটা কিন্তু মাথায় রেখে দিও, বৃহস্পতিবার এসো না, এছাড়া যে কোনো দিন তোমরা আসতে পারো। তো চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো। তো আমাদের মোটামুটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে তো বলার নেই, তোমরা অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আর যারা যারা এখনো করোনি সাবস্ক্রাইব, তারা দেরি কেন, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, বল দেখা হবে আবার নেক্সট ভিডিও। বাই বাই।